আমাদের অটোমোবাইলের একটা মেন টপিক আমি পড়াবো। ক্লিয়ার? যদি আমাদের বলা হয় যে একটা অটোমোবাইলের কটা মেন পার্ট আছে, আমি এখানে ৩টে পার্টের কথা বলবো। একটা নাম কি ইঞ্জিন, যে কি পাওয়ার তৈরি করে বা পাওয়ার জেনারেট করে। একটা গিয়ার বক্স আছে, যে টর্ক প্রোভাইড করে। আর একটা ডিফারেন্সিয়াল আছে। ঠিক আছে? তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে ডিফারেন্সিয়াল। এবার প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়াল আমরা কেন ইউজ করব গাড়িতে? ঠিক আছে? দেখো, যখন গাড়ি টার্নিং নেয় বা টার্নিং এর সময় কি আমরা কোনো সময় নোটিস করেছি যে গাড়ি যখন টার্নিং নিচ্ছে দুটো হুইল কোন স্পিডে বা কিভাবে ঘুরছে? দেবে একটু নোটিস করে দেখবে যে একটা হুইল বেশি স্পিডে ঘুরছে, একটা হুইল কম স্পিডে ঘুরছে গাড়ি টার্নিং এর সময়। সেটা লেফটে হতে পারে বা রাইট হতে পারে। ঠিক আছে? এই যে ব্যাপারটা, যে একটা স্পিড বেশি একটা স্পিড কম, এটা কার জন্য হচ্ছে না ডিফারেন্সিয়াল ইউনিটের জন্য হচ্ছে। ক্লিয়ার? ধরো তোমার একটা গাড়ি আছে, যে গাড়িটা আমাদের লেফটে টার্নিং নিচ্ছে। যখনই লেফটে টার্নিং নেবে, যেদিকে গাড়িটা টার্নিং নিচ্ছে সেই দিকে হুইলটাকে আমরা ইনার হুইল বলবো, ঠিক তার অপোজিট হুইলটাকে আমরা আউটার হুইল বলবো। গাড়িটা যদি রাইটে টার্নিং নিত, রাইটে হুইলটাকে ইনার বলবো, আর লেফটেরটাকে বা অপোজিটটাকে আমরা আউটার হুইল বলবো। তবে এটা মনে রাখবে, গাড়িটা যেদিকে টার্নিং নেবে সেই দিকে হুইলটাকে আমরা ইনার হুইল বলবো, অপোজিট হুইলটাকে বলবো আউটার হুইল। তো দেখো, যখন গাড়িটা টার্নিং নিচ্ছে লেফটে, ইনার হুইলটা আমাদের শর্ট রেডিয়াসে ট্রাভেল করছে, মানে কম ডিস্টেন্স ট্রাভেল করছে। বাট আউটার হুইলটা দেখো লং রেডিয়াসে ট্রাভেল করছে। যেহেতু আউটার হুইলটা লং রেডিয়াসে ট্রাভেল করছে, সেহেতু আউটার হুইলটাকে ইনার হুইলের থেকে বেশি স্পিডে ঘোরাতে হবে, বেশি স্পিডে টার্ন করাতে হবে, তবে ভেহিকেলটা টার্নিং নেবে। না হলে দুটো স্পিড যদি সেম থাকে তাহলে স্লিপ করবে, গাড়ি টার্নিং কখনোই নেবে না। ক্লিয়ার? তাহলে এই যে এই ব্যাপারটা ম্যানেজ হচ্ছে কি করে, এই ব্যাপারটাকে ম্যানেজ করছে কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল ইউনিট। তাহলে ডিফারেন্সিয়াল ইউনিটের কাজ কি? ডিফারেন্সিয়াল ইউনিটের কাজ হচ্ছে ভেহিকেল যখন স্ট্রেট লাইনে যাবে তখন বোথ হুইলকে সেম স্পিডে ঘোরাবে। বাট গাড়ি যখন টার্নিং নেবে তখন ইনারের থেকে আউটার হুইলকে বেশি স্পিডে ঘোরাবে। এটা ডিফারেন্সিয়াল ইউনিটের মেন কাজ। ক্লিয়ার? এরপরে আসবো যে আমাদের ডিফারেন্সিয়াল ইউনিটের মধ্যে কি কি থাকে। না, ডিফারেন্সিয়াল ইউনিটের মধ্যে আমাদের একটা মেন পার্ট হচ্ছে, দেখো কি, বেবেল পেনিয়ন। বেবেল পেনিয়ন আছে, একটা বড় গিয়ার আছে যেটার নাম হচ্ছে রিং গিয়ার বা ক্রাউন হুইল। ঠিক আছে? ওই রিং গিয়ার বা ক্রাউন হুইলের সঙ্গে অ্যাটাচ করা আছে একটা ডিফারেন্সিয়াল ইউনিট বা ডিফারেন্সিয়াল কেসিং বলা হয়। ওই ডিফারেন্সিয়াল কেসিং এর ভিতরে আমাদের দুটো সান গিয়ার আর দুটো প্ল্যানেট পিনিয়ন থাকবে। ক্লিয়ার? বেশ। এবার প্রশ্ন, যে ডিফারেন্সিয়াল ইউনিট কি লাইভ অ্যাক্সেলের উপর ফিট করা হয় না ডেড অ্যাক্সেলের উপর ফিট করা হয়? তাহলে আমাকে জানতে হবে ডেড অ্যাক্সেল কোনটা, লাইভ অ্যাক্সেল কোনটা। ডেড অ্যাক্সেল হচ্ছে যে অ্যাক্সেল দিয়ে ইঞ্জিনের পাওয়ার হুইলে ট্রান্সমিট হয় না, তাকে ডেড অ্যাক্সেল বলবো। লাইভ অ্যাক্সেল কোনটা, না যে অ্যাক্সেল দিয়ে ইঞ্জিনের পাওয়ার হুইলে ট্রান্সমিট হয় তাকে আমরা লাইভ অ্যাক্সেল বলবো। যেমন ধরো, যদি রিয়ার হুইল টাইপ গাড়ি হয় তাহলে পিছনের অ্যাক্সেলটা হচ্ছে লাইভ অ্যাক্সেল আর ফ্রন্টের অ্যাক্সেলটা হচ্ছে ডেড অ্যাক্সেল। যদি ফ্রন্ট হুইল টাইপ গাড়ি হয় তাহলে ফ্রন্টের অ্যাক্সেলটা হবে লাইভ অ্যাক্সেল আর পিছনেরটা হবে ডেড অ্যাক্সেল। আর যদি ফোর হুইল টাইপ গাড়ি হয়, দুটো অ্যাক্সেলই কিন্তু আমাদের লাইভ অ্যাক্সেল হবে। ক্লিয়ার? তার ডিফারেন্সিয়াল ফিট করা থাকে লাইভ অ্যাক্সেলের উপর, কখনোই ডেড অ্যাক্সেলের উপর ডিফারেন্সিয়ালের প্রয়োজন নেই। তার ডিফারেন্সিয়াল ফিট করা আছে কোন অ্যাক্সেলের উপর? লাইভ অ্যাক্সেলের উপর। আর লাইভ অ্যাক্সেল কখনোই ফুল অ্যাক্সেল হয় না, ফুল মানে গোটা। তার লাইভ অ্যাক্সেল কখনোই কিন্তু ফুল অ্যাক্সেল হবে না, হাফ অ্যাক্সেল হয়। তাহলে এই একটা হাফ অ্যাক্সেল, এই একটা হাফ অ্যাক্সেল। দেখো আমার দুটো হাফ অ্যাক্সেলের অলরেডি কিন্তু মেনশন করেছি। এই দিকের হাফ অ্যাক্সেলটাকে বলছি লেফট হাফ অ্যাক্সেল, আর এই দিকের হাফ অ্যাক্সেলটাকে বলছি আমরা রাইট হাফ অ্যাক্সেল। ক্লিয়ার? তো দুটো হাফ অ্যাক্সেলকে ধরো, এই একটা হাফ অ্যাক্সেল, এই একটা হাফ অ্যাক্সেল, এই দুটো হাফ অ্যাক্সেলকে কানেক্ট করা হবে ডিফারেন্সিয়াল মেকানিজম দিয়ে। এর মিডিলে কিন্তু ডিফারেন্সিয়াল মেকানিজমটা থাকবে। এই ডিফারেন্সিয়াল মেকানিজম দিয়ে দুটো হাফ অ্যাক্সেলটাকে কানেক্ট করা হবে। কিভাবে করা হয়েছে? এটা যদি হাফ অ্যাক্সেল হয়, হাফ অ্যাক্সেলের এই দিকের এন্ডটাকে বলবো ইনার এন্ড, মানে যে এন্ডটা ডিফারেন্সিয়ালের দিকে থাকবে সেই এন্ডটাকে ইনার এন্ড বলবো। অপোজিট সাইডটাকে আউটার এন্ড বলবো, মানে যেদিকে চাকা কানেক্ট করা থাকবে, হুইল কানেক্ট করা থাকবে। তো হাফ অ্যাক্সেলের ইনার এন্ড কোনটা হবে? এই দিকেরটা ইনার এন্ড, এটাও ইনার এন্ড, বাট এইটা আউটার এন্ড, এটা আউটার এন্ড। তাহলে হাফ অ্যাক্সেলের ইনার এন্ডে স্প্লাইন করা আছে, স্প্লাইন।
ওই স্প্লাইনের সঙ্গে সাপোর্ট করা থাকবে দুটো সান গিয়ার, এই একটা সান গিয়ার, এই একটা সান গিয়ার। ক্লিয়ার? ওই সান গিয়ার দুটো হাফ অ্যাক্সেলের সঙ্গে সাপোর্ট করা আছে। তাহলে ওই সান গিয়ার দুটো ঘুরলে দুটো অ্যাক্সেলই ঘুরবে, দুটো অ্যাক্সেলই ঘুরবে। বেশ, এই সান গিয়ারের সঙ্গে সবসময় মিশে থাকবে দুটো প্ল্যানেট পিনিয়ন। দেখো ওপরে নিচে দুটো প্ল্যানেট পিনিয়ন আছে, এই একটা আর এই একটা। এইগুলোর নাম হচ্ছে প্ল্যানেট পিনিয়ন। এই প্ল্যানেট পিনিয়নটার সঙ্গে সাপোর্ট করা আছে একটা স্যাপ। দেখো এটাকে পিনিয়ন স্যাপ বলছি, পিনিয়ন স্যাপ। ক্লিয়ার? তাহলে কি হলো, দুটো সান গিয়ার সবসময় মিশে আছে কার সঙ্গে? দুটো প্ল্যানেট পিনিয়নের সঙ্গে। এবং পুরো চারটে যে গিয়ার আর পিনিয়ন আছে এটাকে একটা কেসিং এর ভিতরে ঢোকানো আছে, এটাকে ডিফারেন্সিয়াল কেসিং বলা হয়। যে ডিফারেন্সিয়াল কেসিংটা আমাদের অ্যাটাচ করা থাকবে বা বোল্টেড করা থাকবে কার সঙ্গে? এই বড় একটা গিয়ার আছে যার নাম হচ্ছে রিং গিয়ার বা ক্রাউন হুইল। এই রিং গিয়ার বা ক্রাউন হুইলের সঙ্গে ডিফারেন্সিয়াল কেসিংটা বোল্টেড করা থাকবে। ক্লিয়ার? তাহলে ডিফারেন্সিয়াল কেসিং মানে অ্যাকচুয়ালি দেখো ক্রাউন হুইলটা যদি রোটেট করে ঘোরে, তাহলে ডিফারেন্সিয়াল কেসিংটা টোটালটাই তো ঘুরবে। কেন ঘুরছে? কারণ ডিফারেন্সিয়াল কেসিংটা এর সঙ্গে বোল্ট করা আছে, তাহলে কেসিংটা পুরোটা ঘুরবে। কেসিং যদি ঘোরে, সান গিয়ার দুটো তো রোটেট করবে, ঘুরবে কেসিং এর সঙ্গে, তাই তো? সান গিয়ার ঘুরলে দুটো শ্যাফটই ঘুরবে, দুটো শ্যাফট ঘুরলে পাওয়ার হুইলে ট্রান্সমিট হবে, হুইল ঘুরবে, ভেহিকেল মুভ করবে, তাই তো? বেশ, এবার প্রশ্ন হচ্ছে এই ক্রাউন হুইল বা রিং গিয়ারটাকে ঘোরাবে কে, রোটেট করাবে কে? এই ক্রাউন হুইল বা রিং গিয়ারটিকে রোটেট করানোর জন্য আমাদের উপরে একটা দেখো পিনিয়ন লাগানো আছে, এর নাম হচ্ছে বেভেল পিনিয়ন। এই বেভেল পিনিয়নটা আবার কানেক্ট করা থাকবে দেখো পপুলার শ্যাফটের সঙ্গে, ঠিক আছে? পপুলার শ্যাফটের সঙ্গে কানেক্ট করা আছে, এই পপুলার শ্যাফটের সঙ্গে বেভেল পিনিয়নটা বোল্টেড করা থাকবে। তাহলে পপুলার শ্যাফটে যখনই ঘুরবে এই বেভেল পিনিয়নটা রোটেট করবে। বেভেল পিনিয়ন কাকে ড্রাইভ দেবে? ক্রাউন হুইল বা রিং গিয়ারকে ড্রাইভ দেবে। তখন ক্রাউন হুইলটা ঘুরবে, ক্রাউন হুইল ঘোরা মানে ডিফারেন্সিয়াল কেসিংটা পুরোটাই ঘুরবে। আর ডিফারেন্সিয়াল কেসিং ঘুরলে এই দুটো সান গিয়ার কিন্তু ঘুরবে, মানে সান গিয়ার দুটো যেভাবে অ্যারেঞ্জ করা আছে সান গিয়ার দুটো কিন্তু কেসিং এর সঙ্গে রোটেট করবে। সান গিয়ার যদি কেসিং এর সঙ্গে ঘোরে তা দুটো হাফ অ্যাক্সেলই রোটেট করবে, দুটো হাফ অ্যাক্সেল সেম স্পিডে ঘুরবে। দুটো হাফ অ্যাক্সেল যদি সেম স্পিডে ঘোরে, চাকা দুটো সেম স্পিড ঘুরবে, ভেহিকেল মুভ করবে। বাট গাড়ি যখন টার্নিং নেবে, হোয়েন ভেহিকেল টেক্স এ টার্ন, গাড়ি যখন টার্নিং নেবে, যেদিকে আমরা টার্নিং নিই সেই দিকে চাকার ওপর লোড পড়বে, লোড। যেমন ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি লেফটে টার্নিং নিই, দেখো লেফটে টার্নিং নিলে আমার রাইটের পাটাকে ওপরে তুলে তবে টার্নিং নেবো, ঘুরবো। তাহলে এখন পুরো বডির ওয়েটটা কোন পায়ে পড়েছে? লেফট পায়ে। আবার যখন রাইটে টার্নিং নেবো, দেখো আমি লেফটে পাটাকে তুলে আমি এইদিকে ঘুরছি, তাহলে পুরো বডির ওয়েটটা কোথায় পড়ছে? রাইট পায়ে। তাহলে ভেহিকেলটাও যেদিকে টার্নিং নেবে সেই দিকে চাকার ওপর লোড পড়বে, সেই দিকে চাকার ওপর যখনই লোড পড়বে সেই দিকে চাকাটা কিন্তু অলরেডি স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে মানে এ ঘুরতে চাইবে না, লোড পড়ে গেছে, তো বেশি লোড পড়েছে, তাহলে এই দিকে চাকার উপর লোড পড়েছে মানে সেদিকে চাকাটা স্টপ হয়ে যাবে। কিন্তু আমাদের ইঞ্জিনের মধ্যে তো পাওয়ার প্রডিউস হচ্ছে, এবং ক্লাচ বলো যা পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের যে পার্টসগুলো আছে তারাও পাওয়ারটাকে ট্রান্সমিট করছে। তাহলে পপুলার শ্যাফটটা ঘুরবে, বেভেল পিনিয়নও রোটেট করবে। আচ্ছা, বেভেল পিনিয়ন ঘুরলে ক্রাউন হুইলটাও ঘুরবে, ক্রাউন হুইল ঘুরলে ডিফারেন্সিয়াল কেসিংটাও তখন ঘুরবে, ডিফারেন্সিয়াল কেসিংও ঘুরবে। ডিফারেন্সিয়াল কেসিং ঘুরছে, সেই সময় দেখা যাচ্ছে একদিকের শ্যাফটটা ঘুরছে না। কোন দিকে শ্যাফটটা ঘুরবে না? যেদিকে চাকার উপর লোডটা পড়েছে সেই চাকাটা ঘুরছে না। সেই চাকা যদি না ঘুরে সেই দিকে শ্যাফটটা ঘুরবে না, সেই দিকে শ্যাফটটা না ঘুরলে এই দিকে সান গিয়ারটা ঘুরবে না, এই দিকের সান গিয়ারটা ঘুরবে না। তাহলে এই সান গিয়ারটা ঘুরবে কিভাবে? এই সময় কি করবে? ডিফারেন্সিয়াল কেসিং এর সঙ্গে এই দুটো পিনিয়ন অলরেডি কিন্তু ঘুরতে শুরু করবে। কোন পিনিয়ন? প্ল্যানেট পিনিয়ন। কখন ঘুরবে? গাড়ির টার্নিং এর সময়। যখনই প্ল্যানেট পিনিয়নটা টার্নিং এর সময় ঘুরতে শুরু করবে তখন দেখা যাচ্ছে এই দিকে সান গিয়ারটা তখন ফ্রি ভাবে ঘুরবে, বাট এই দিকে সান গিয়ার কিন্তু ঘুরেনি। তাহলে এই দিকে সান গিয়ার যখনই ঘুরবে এই দিকে অ্যাক্সেল ঘুরবে, এই দিকে হুইল ঘুরবে। তার মানে এটা কোন হুইল হলো? আউটার হুইল। তাহলে এই হুইলটা এর থেকে বেশি স্পিডে ঘুরছে, গাড়ি ইজিলি টার্নিং নিয়ে নেবে। তার মানে আমরা এটা দেখলাম যে গাড়ি যখন স্ট্রেট লাইনে যাবে তখন কিন্তু প্ল্যানেট পিনিয়ন ঘোরে না, তখন জাস্ট কেসিং এর সঙ্গে সান গিয়ারটা ঘুরবে। কিন্তু গাড়িটা যখন টার্নিং নেবে,
যেই দিকে টার্নিং নেবে সেই দিকে হুইলের উপর লোড পড়বে, সেই দিকে হুইলের উপর লোড পড়া মানে সেই দিকে সান গিয়ারটা কিন্তু আমাদের আর ঘুরবে না, চাপ পড়ে গেল। তখন কি হবে, কেসিং এর সঙ্গে দুটো প্ল্যানেট পিনিয়ন ঘুরতে শুরু করবে। প্ল্যানেট পিনিয়ন ঘোরা মানেই তখন স্পিডটাকে ডিফারেন্স করে দেবে, মানে আলাদা করে দেবে। তখন একদিকে হুইলের স্পিড বেশি হবে, একদিকে হুইলের স্পিড কম হবে, তুমি যেভাবে টার্নিং নেবে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তখন গাড়িটা টার্নিং নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে গাড়ি টার্নিং এর সময় একমাত্র তখনই প্ল্যানেট পিনিয়ন ঘোরে, বাট গাড়ি যখন স্ট্রেট লাইনে যায় তখন প্ল্যানেট পিনিয়ন কিন্তু ঘুরবে না, যা সান গিয়ার দুটো ঘুরবে। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল মেকানিজমের মেইন ফাংশন, মানে এইভাবেই এটা কাজ করে। ক্লিয়ার হচ্ছে? বেশ, এবার দেখো এই যে পপুলার শ্যাফটের সঙ্গে বেবেল পিনিয়ন কানেক্ট করা আছে, এই বেবেল পিনিয়নের সঙ্গে এর যে ড্রাইভটা, এটা কি ফাইনাল ড্রাইভ বলা হয়। আমরা পড়েছি না যে ডিফারেন্সিয়াল আর ফাইনাল ড্রাইভ, এই ফাইনাল ড্রাইভ কি, ফাইনাল ড্রাইভ হচ্ছে বেবেল পিনিয়ন এন্ড ক্রাউন হুইলের এনগেজমেন্টটাকে আমরা বলবো ফাইনাল ড্রাইভ। ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস বলে দেবো, দেখো এই যে দুটো প্ল্যানেট পিনিয়ন আর দুটো সান গিয়ার একই রকম দেখতে, তাহলে আমরা এই দুটোকে পিনিয়ন, এই দুটোকে সান গিয়ার কেন বলছি? আবার এটাকে আমি বলছি গিয়ার, আবার এটাকে বলছি আমরা পিনিয়ন, কেন বলছি? তাহলে পেনিয়ন আর গিয়ারের মধ্যে পার্থক্য কি? পেনিয়ন আর গিয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে যে ডিভাইসটা বা যে গিয়ারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সফার করে, 90 ডিগ্রি, ধরো পাওয়ার এইভাবে আসছে, দিয়ে এইভাবে চলে গেল, পাওয়ারটা এইদিকেও চলে যাচ্ছে, এইদিকেও চলে যাচ্ছে, তাহলে কত ডিগ্রি হচ্ছে এটা? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি। তাহলে এইখানে যে গিয়ারটা আছে, মানে যে গিয়ারটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সফার করে তাকে আমরা পিনিয়ন বলবো, আর যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সফার করে তাদেরকে আমরা গিয়ার বলবো। তাহলে গিয়ার আর পিনিয়নের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সফার করলে তাকে আমরা বলছি গিয়ার, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সফার করলে তাকে আমরা পিনিয়ন বলছি। পাওয়ার দেখো এখানে আসছে, এসে এইভাবে ডিভাইড হচ্ছে, তাহলে এটা হচ্ছে পিনিয়ন, এটা পিনিয়ন, সেই জন্য আমরা একে পিনিয়ন বলছি, বাট এটাকে আমরা কি বলবো? গিয়ার। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, দেখো ডিফারেন্সিয়াল ইউনিট সবসময় লেফট হাফ অ্যাক্সেলের উপর অ্যাসেম্বল করা থাকবে, রাইট হাফ অ্যাক্সেলের উপর অ্যাসেম্বল করা থাকে না, মানে এই পার্টটা উল্টে এই দিকে দাঁড়াবে না। তার ডিফারেন্সিয়াল ইউনিটটা কোন হাফ অ্যাক্সেলের উপর অ্যাসেম্বল করা আছে? লেফটের, রাইটে থাকে না। কেন রাইটে থাকে না জানো? যদি লেফট রাইটে করতাম তাহলে কি হতো, গাড়ির চাকা উল্টো ঘুরতো, মানে পাওয়ারটা উল্টো দিকে আসতো, মানে আমরা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার যখন শিফট করব তখন দেখা যাচ্ছে গাড়ি ব্যাকে যাবে, এই 5টা গিয়ারে ব্যাকে ছুটবে, একমাত্র রিভার্স গিয়ার শিফট করলে গাড়ি ফরওয়ার্ডে যাবে, ঠিক আছে? ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে যদি আমরা এটাকে রাইট হাফ এক্সের উপর অ্যাসেম্বল করি। ওই জন্য আমাদের ডিফারেন্সিয়াল ইউনিট সবসময় লেফট হাফ এক্সের উপর অ্যাসেম্বল করা থাকে। তা লেফট হাফ এক্সের উপর অ্যাসেম্বল করা থাকলে কি হবে, যখন আমি 5টা যে ফরওয়ার্ড স্পিড গিয়ার আছে শিফট করব তখন কিন্তু গাড়িটা ফরওয়ার্ডে যাবে, একমাত্র লেফট যখন আমি রিভার্স গিয়ার শিফট করব গাড়ি তখন ব্যাকে আসবে। এই জন্য আমাদের ডিফারেন্সিয়াল ইউনিটটা লেফট হাফ এক্সেলের উপর অ্যাসেম্বল করা থাকে। ক্লিয়ার হচ্ছে? হয়ে গেছে তো?